Hi students, welcome back to another English teaching video on my YouTube channel. আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এ তোমাদের যে র্যাপিড রিডার বা শেক্সপিয়ারের বইটি আছে সেই বইটির চ্যাপ্টার 2 অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট এই গল্প বা নাটকটির পার্ট 2। পার্ট 1 আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আপলোড করে দিয়েছি, যেখানে আমি প্রথম পেজ অর্থাৎ 13 পাতা এবং 14 পাতার প্রথম 3টে প্যারাগ্রাফ পড়িয়েছিলাম। যদি না তোমরা সেই ভিডিওটা দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও সেই ভিডিওটি দেখে নিতে পারো। এর পাশাপাশি বলে রাখি, এই বইটির অর্থাৎ শেক্সপিয়ারের যে র্যাপিড রিডার বইটির চ্যাপ্টার 1 অর্থাৎ শেক্সপিয়ারের লেখা আরেকটি ক্লাসিক কমেডি দ্য কমেডি অফ এরর্স, সেই পুরো নাটক বা গল্পটিও কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আপলোড করে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওগুলোও দেখতে চাও উপরের আই বটনে বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে তোমরা সেই ভিডিওগুলোরও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই রকমই তোমাদের ক্লাস 11 এবং পরবর্তীকালে 12-এ সমস্ত ইংলিশ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা পার্ট 2 শুরু করব 14 পাতার 4 নম্বর প্যারাগ্রাফ থেকে, অর্থাৎ দেখো দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো এই অংশটি থেকে। পার্ট 2 শুরু করার আগে আমরা পার্ট 1-এ কী পড়েছিলাম আমি অল্প দু এক কথায় তোমাদের একটু বলে দিচ্ছি, শুনে নাও, তাহলে আমাদের পার্ট 2 শুরু করতে এবং বুঝতে সুবিধা হবে। তো পার্ট 1-এ আমরা দেখেছিলাম ফ্রান্সের একটি প্রদেশে সেখানে যে আসল আইনত রাজা, সেই রাজাকে ক্ষমতাচ্যুত করে সেই রাজ্য থেকে নির্বাসিত করেছে কিন্তু তারই নিজের ছোট ভাই। তো সেই রাজা এখন আর্ডেনের জঙ্গলে বা ফরেস্ট অফ আর্ডেনে তার বিশ্বস্ত অনুগামীদের সাথে চলে গেছে এবং সেখানেই সে জীবনযাপন করছে। তো তার যে মেয়ে, মানে এই নির্বাসিত রাজার মেয়ে যার নাম রোজালিন, সে কিন্তু তার বাবার সাথে জঙ্গলে যায়নি, সে কিন্তু এখনও প্রাসাদেই আছে। কারণ বর্তমান যে রাজা তার মেয়ে সিলিয়া, তার সাথে তার কিন্তু খুব ভালো সম্পর্ক, মানে দুই বোনের মধ্যে দারুণ সম্পর্ক। তাদের বাবাদের মধ্যে যাই ঝামেলা হোক না কেন, বোনেদের বন্ধুত্বে কিন্তু একটুও চির ধরেনি, তাই দুজনে কিন্তু প্রাসাদেই আছে। তো এই সময় একটা দূত এসে খবর দেয় যে একটা কুস্তির ম্যাচ হচ্ছে, তারা পারলে গিয়ে দেখতে পারে। তো তারা সেই কুস্তি ম্যাচটা দেখতে যায়, গিয়ে দেখে যে একটা অভিজ্ঞ কুস্তিগিরের সাথে একটা অনভিজ্ঞ যুবকের লড়াই হবে। তাই রাজার কথায় তারা সেই যুবকটিকে বোঝাতে যায় যে সে যেন এই লড়াইটি না করে, লড়াই থেকে তার নাম তুলে নেয়। কিন্তু বদলে সেই যুবকটি বলে যে না, সে লড়াই করবেই, তারা যেন তার জন্য প্রার্থনা করে। এবং তারপরে যখন লড়াই শুরু হয় আমরা দেখি আশ্চর্য ঘটনা ঘটে এবং ওই যুবকটি কিন্তু সেই অভিজ্ঞ কুস্তিগিরকে হারিয়ে দেয় এবং এতে দুটি মেয়ে তো খুশি হয়, রাজাও খুব খুশি হয় সেই ছেলেটির দক্ষতা এবং তার সাহস দেখে, এবং তার সম্বন্ধে আরও কিছু জানতে চায়। তো এইখান পর্যন্ত আমরা কিন্তু পার্ট 1-এ শেষ করেছিলাম। দেখো তারপর থেকে 14 পাতার 4 নম্বর প্যারাগ্রাফ থেকে আজকে কিন্তু আমরা পার্ট 2 শুরু করব। তো আমি দেখো লাইন বাই লাইন রিডিংয়ের সাথে তোমাদের বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, যুবকটি নিজের পরিচয় দিল অরল্যান্ডো রূপে, বা যুবকটি নিজেকে পরিচিত করলো অরল্যান্ডো নামে। তো অরল্যান্ডো তোমরা আন্ডারলাইন করে রাখো, এই গল্পের হচ্ছে হিরো। সে কে দেখো তার আরও পরিচয় দেওয়া আছে, দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রাওল্যান্ডি বয়েস, এটাও আন্ডারলাইন করে রাখো, তোমাদের এমসিকিউতে আসতে পারে। সে হচ্ছে স্যার রাওল্যান্ডি বয়েসের ছোট ছেলে। স্যার রাওল্যান্ডি বয়েস ওয়াজ ডেড, স্যার রাওল্যান্ডি বয়েস মারা গিয়েছিল। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু যখন তিনি বেঁচে ছিলেন, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশ ডিউক, তিনি ছিলেন নির্বাসিত রাজার কিন্তু বন্ধু। তাহলে যে রাজা এখন নির্বাসিত হয়ে জঙ্গলে গেছে, মানে রোজালিন্ডের বাবা, তার বন্ধু ছিল কিন্তু এই অরল্যান্ডোর বাবা অর্থাৎ স্যার রাওল্যান্ডি বয়েস। সো অন হিয়ারিং দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, তাই যখন শুনতে পেল যে অরল্যান্ডো হচ্ছে তার ছেলে অর্থাৎ স্যার রাওল্যান্ডি বয়েসের ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিসড, রাজা কিন্তু অসন্তুষ্ট হলো। তাহলে রাজা একটু আগে সন্তুষ্ট হয়েছিল, রাজা খুশি হয়েছিল যে এই ছেলেটি খুব সাহসী, তার বেশ মানে এই যে কুস্তির ম্যাচে সে হচ্ছে বিরাট দক্ষতা দেখিয়েছে, কিন্তু যাই শুনলো যে তার দাদা যাকে সে নির্বাসিত করেছে জঙ্গলে, সেই দাদার বন্ধুর ছেলে, তখনই সেই রাজা কিন্তু বর্তমান রাজা সে কিন্তু অসন্তুষ্ট হলো। অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, এবং তিনি চাইলেন যদি অন্য কারোর ছেলে হতো ভালো হতো। মানে তার দাদার বন্ধুর ছেলে শুনে তিনি একটু অসন্তুষ্ট হলেন, ভাবলেন যদি এটা অন্য কারোর ছেলে হতো বেশি খুশি হতেন। রাজার ছেলেটিকে পছন্দ হয়েছে, হয়তো নিজের মেয়ের সাথে বিয়ে থা দিতেন,
ভাবছেন, সেই জন্য ভাবছি যদি অন্য কারোর ছেলে হতো বেশি ভালো হতো। নেক্সট প্যারাগ্রাফে দেখো, রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট, রোজালিন্ড এটা শুনে খুব খুশি হলো যে অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ ওয়ান অফ আর ফাদার্স ফেভারিট, যে অরল্যান্ডো হচ্ছে তার বাবার প্রিয়দের মধ্যে একজনের ছেলে। তাহলে তার বাবার প্রিয় মানুষ অনেকজন ছিল, আমরা জানি তার বাবার সাথে কিন্তু জঙ্গলে অনেক বিশ্বস্ত অনুগামীরাও গেছে, তো সেই রকম তার বাবার প্রিয় মানুষদের মধ্যে একজন ছিলেন এই অরল্যান্ডোর বাবা, অর্থাৎ স্যার রাউল্যান্ডি বয়েস। তো রোজালিন্ড এটা শুনে খুব খুশি হলো যে তার বাবার প্রিয়দের মধ্যে একজনের ছেলে হচ্ছে এই অরল্যান্ডো। অ্যান্ড কনফেস টু সিলিয়া, এবং সে সিলিয়াকে বলল, কনফেস করা মানে স্বীকার করা, এখানে বলল মাই ফাদার লাভড স্যার রাউল্যান্ডি বয়েস, আমার বাবা স্যার রাউল্যান্ডি বয়েসকে খুব ভালোবাসতেন। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট, যদি আমি জানতাম যে অরল্যান্ডো ওয়াজ হিজ সন, অরল্যান্ডো ওনার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্টিটিস, বোঝো আমি আমার অনুরোধের সাথে চোখের জল মিশিয়ে দিতাম। তাহলে আমাদের রোজালিন, যার কিনা অরল্যান্ডোর প্রতি আগে থেকে একটু ঝোঁক ছিল, ওই যে যুদ্ধের বা লড়াইয়ের সময় সে খুব চিন্তা করছিল, প্রার্থনা করছিল, কিছুটা তার প্রেমে পড়ে গিয়েছিলই বলা চলে। তো সে তো তখন জানতো না যে অরল্যান্ডো হচ্ছে তার বাবার বন্ধুর ছেলে, তো সেটাই বলছে যদি আমি জানতাম আগে থেকে যে ও হচ্ছে স্যার রাউল্যান্ডি বয়েসের ছেলে, তাহলে আমি কি করতাম, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্ট্রিটিস, আমি আমার যে অনুরোধ বা আবেদন করেছিলাম সেই আবেদনের সাথে আমি আমার চোখের জল মিশিয়ে দিতাম, বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার, তার সেই লড়াই শুরুর আগে। লড়াইয়ের আগে আমি তাকে অনুরোধ করেছিলাম লড়াই না করার জন্য, লড়াই করার সময় প্রার্থনা করেছিলাম, বলছে আমি তার সাথে আমার নিজের চোখের জল মিশিয়ে দিতাম, বোঝো। দ্য লেডিজ ওয়েন্ট টু হিম, এরপরে সেই মহিলারা তার কাছে গেল, অ্যান্ড সিইং দ্যাট হি ওয়াজ স্যাড, এবং গিয়ে দেখলো যে সে দুঃখিত, ডিউ টু দ্য ডিসপ্লেজার, বলে দেখো ওখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, ওটা জে এফ আছে, ওটা ও এফ হবে, অফ দ্য ডিউক। তো এই মহিলারা সেই অরল্যান্ডোর কাছে গেল, কারণ কুস্তির আগেও দেখা করেছিল, এবার কুস্তিতে জিতে গেছে, আবার দেখা করতে গেছে, কিন্তু গিয়ে দেখছে হি ওয়াজ স্যাড ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, গিয়ে দেখলো অরল্যান্ডো খুব দুঃখিত কারণ রাজা অসন্তুষ্ট। ওই যে রাজা জানতে পেরেছে এটা স্যার রাউল্যান্ডি বয়েসের ছেলে, রাজা অসন্তুষ্ট হয়ে গেছে। স্পোক টু হিম কাইন্ডলি, তারা গিয়ে তার সাথে খুব দয়ালুতার সাথে কথা বলল। অ্যান্ড রোজালিন্ড ইভেন গেভ হিম হার চেন ফ্রম হার নেক, এবং রোজালিন তার গলা থেকে চেনটা খুলে তাকে দিল। অ্যান্ড সেড দ্যাট, বলল যে হ্যাড সি নট বিন আউট অফ ফরচুন, যদি না তার ভাগ্য এরকম দুর্ভাগ্যে হতো, মানে তার দুর্ভাগ্য হতো মানে কি, এই যে সে তো আর এখন তার হাত, সে চাইলেও বেশি কিছু দিতে পারবে না, কারণ সে কিন্তু এখন বর্তমান রাজার মেয়ে নয়, তার বাবা যে আগের রাজা ছিল সে কিন্তু বর্তমানে বনে নির্বাসনে গেছে। তো সেই জন্যেই বলছে দ্যাট হ্যাড সি নট বিন আউট অফ ফরচুন, যদি না তার এরকম দুর্ভাগ্য হতো, সি উড হ্যাভ গিভেন হিম এ মোর ভ্যালুয়েবল গিফট, সে তাহলে তাকে আরও মূল্যবান উপহার দিত। মানে বলতে চাইছি এই চেনটা যে তোমাকে দিলাম এটা কিছুই নয়, আমার যদি এরকম দুর্ভাগ্য না হতো, মানে আমার বাবা যদি এখনও রাজা থাকতো, এখন তো রাজা নেই, তাহলে আমি তোমাকে এর থেকেও মূল্যবান উপহার দিতাম। তারপরের প্যারাগ্রাফে চলে এসো, হোয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালোন, এবার এখান থেকে তারা চলে এসেছে কুস্তির ওই থেকে, আখড়া থেকে, এবার এসে তারা ঘরেতে আলোচনা করছে। এই দুই খুড়তুতো বোন যখন একা ছিল, দে টকড অফ দ্য ইয়ং রেসলার, তখন তারা সেই ওই যুবক কুস্তিগিরের কথা বললো, মানে অরল্যান্ডোকে নিয়ে আলোচনা করছিল। সিলিয়া থট দ্যাট রোজালিন মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, সিলিয়া ভাবলো যে রোজালিন অরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে, এটা সে আগেও বুঝতে পেরেছিল, সন্দেহ কিছুটা করেছিল। অ্যান্ড সি সেড, এবং সে বলল, দারুণ প্রশ্ন জিজ্ঞাসা করেছে, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, আচ্ছা এটাও কি সম্ভব, মানে এটাও কি হয় তুমি এত তাড়াতাড়ি প্রেমে পড়ে গেলে, মানে প্রেমে বা ভালোবাসায় যে পড়বে তার জন্য তো একটু টাইম দরকার, একটু চেনা জানা পরিচয় হওয়া দরকার। তো সিলিয়া প্রশ্ন করছে রোজালিনকে, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, এটাও কি সম্ভব, এটাও কি হয় তুমি এত তাড়াতাড়ি এরকম হঠাৎ করেই প্রেমে পড়ে গেলে। তাহলে এই সিলিয়া এখন এই প্রশ্ন করছে, পরবর্তীকালে আমরা গল্পের গিয়ে আরও পরে গিয়ে দেখব এই যে কথা বলছে এও কিন্তু এই কাজটাই পরবর্তীকালে করবে। রোজালিন রিপ্লাইড, রোজালিন উত্তর দিল, দারুণ উত্তর দিল, যুক্তি শোনো। দ্য ডিউক মাই ফাদার, আমার বাবা যিনি রাজা ছিলেন, লাভড হিজ ফাদার ডিয়ারলি, ওর বাবাকে খুব ভালোবাসতো। তাহলে এটা কোনো যুক্তি হলো, মানে বলতে চাইছে আমার বাবা ওর বাবাকে ভালোবাসতো, তাই আমি তার ছেলেকে ভালোবাসছি, মানে বেয়াই খুব ভালো সম্পর্ক ছিল, সেই জন্য আমি আর কি তার ছেলেকে ভালোবাসছি আর কি। সিলিয়া দেন রিমার্ক দ্যাট, সিলিয়া তারপর মন্তব্য করলো যে দো হার ফাদার হ্যাড ডিসপ্লেজার ফর ইয়ং অরল্যান্ডো, যদিও তার বাবা ওই অল্প বয়সী যুবক অরল্যান্ডোকে নিয়ে অসন্তুষ্ট অনুভব করে, সি হার সেলফ ডিড নট ফিল সো, সে কিন্তু এটা অনুভব করে না। অর্থাৎ সিলিয়া কিন্তু জামাইবাবু পছন্দ, হ্যাঁ বলে দিয়েছে, বলছে আমার বাবা হয়তো অরল্যান্ডোকে পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি।
14 পাতায় লাস্ট প্যারাগ্রাফে চলে এসো। ফ্রেডেরিক ওয়াজ এনরেজ অ্যাট দ্য সাইট অফ স্যার রাউল্যান্ডি বয়েস সন। ফ্রেডেরিক আমি আগেই বলেছি, তবু তোমরা আন্ডারলাইন করতে পারো, বর্তমান যে রাজা তার নাম কিন্তু ফ্রেডেরিক। ফ্রেডেরিক প্রচণ্ড রেগে গেল এই স্যার রাউল্যান্ডি বয়েসের ছেলেকে দেখে। তাহলে যখনই জানতে পেরেছে অরল্যান্ডো স্যার রাউল্যান্ডি বয়েসের ছেলে, আমাদের বর্তমান রাজা ফ্রেডেরিক খুব রেগে গেছেন। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিস ডিউক। এটা তাকে স্মরণ করালো যে নির্বাসিত রাজার সেই অনেক বন্ধুদের কথা। আগের নির্বাসিত রাজা কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, তার কিন্তু অনেক বিশ্বস্ত অনুগামী বন্ধু আছেন, তো সেই বা ছিলেন, তো সেই বন্ধুদের কথা এটা তাকে মনে করালো যে এই স্যার রাউল্যান্ডি বয়েস একজন ছিলেন, তার ছেলে হচ্ছে এই অরল্যান্ডো। তাই তিনি লেগে গেলেন। আরও তিনি কার ওপর রেগে গেলেন না, হি ওয়াজ লেটলি ডিসপ্লেসড উইথ রোজালিন। সাম্প্রতিক সময়ে তিনি রোজালিন্ডের ওপরেও বেশ অসন্তুষ্ট হয়েছেন। অ্যাজ সি ওয়াজ প্রেসড ফর আর ভার্চুস, কারণ লোকেরা তার কিন্তু গুণের প্রশংসা করতো। অ্যান্ড দ্য পিপিল পিটিড হার ফর আর ফাদার, এবং লোকেরা তাকে করুণা করতো বা দয়া দেখাতো তার বাবার জন্য। তাহলে দেখো, বাবা বনে চলে গেছে জঙ্গলে, মেয়ে প্রাসাদে আছে, স্বাভাবিকভাবেই তাহলে রাজ্যের লোক মেয়েটিকে কী করে, একটু করুণার চোখে দেখে যে আহারে মেয়েটা এরকম, তারা বাবাটাকে বনে পাঠিয়ে চলে যেতে হয়েছে, বাবাটা আগের রাজা ছিল, তাহলে সেই বাবা যেহেতু বনে বা জঙ্গলে আছে সেই জন্য তার মেয়েকে সবাই কিন্তু একটু করুণা বা দয়ার চোখে দেখে। তো এইটা বর্তমান রাজা ফ্রেডেরিকের কিন্তু সহ্য হয় না, যে তাকে সবাই তার গুণের প্রশংসা করে, লোকজন তাকে দয়া করে তার বাবার জন্য। তাহলে এই সময় আবার কি ঘটলো, নাও অল অফ এ সাডেন, এখন হঠাৎ করেই ফ্রেডেরিক বিকেম অ্যাংরি, ফ্রেডেরিক প্রচণ্ড রেগে গেলেন। অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য লেডিস, তিনি কি করলেন, সেই মহিলাদের ঘরের মধ্যে প্রবেশ করলেন। হোয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো, যখন তারা কিন্তু অরল্যান্ডোকে নিয়ে আলোচনা করছিলেন। তাহলে রাজা এমনিই রেগে আছে, সেই সময় মেয়েদের ঘরে প্রবেশ করেছে, আর প্রবেশ করে দেখছে কি না, তারা তখন কাকে নিয়ে আলোচনা করছে, অরল্যান্ডোকে নিয়ে। ব্যাস, রাজা আরও খেপে গেল। খেপে গিয়ে কী করলো, সো হি অর্ডার রোজালিন টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট। তাই সে রোজালিনকে আদেশ দিল যে তুমিও যাও, গিয়ে তোমার বাবার সাথে জঙ্গলে গিয়ে থাকো, মানে আর এখানে তোমার থাকা চলবে না, অনেক থেকেছো। মানে রাজার রাগ প্রচণ্ড হয়ে গেছে। এক তো লোকে তাকে প্রশংসা করছে সেই রাগ, আবার এসে দেখছে অরল্যান্ডো তার শত্রুর ছেলেকে নিয়ে আলোচনা করছে, তাই এসে সে রোজালিনকে আদেশ দিল যেন সে তার বাবার সাথে জঙ্গলে যোগ দেয়। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ আ সিস্টার। সিলিয়া কিন্তু তার বোনের বা দিদির পক্ষে তাকে খুব অনুরোধ করলো, মানে তার নিজের বাবাকে। বাট দ্য ডিউক টার্নড এ ডিফ ইয়ার, কিন্তু রাজা যেন কানে কালা হয়ে গেল, মানে রাজা কিছু কথা কানে তুললই না টু এনি সাচ রিকোয়েস্ট, এইরকম কোনো কিছু আবেদনেরই। তাহলে মেয়ে তার বাবাকে বোঝালো, অনুরোধ করলো তার দিদি বা বোনের হয়ে যে না বাবা এরকম করবে না, ও যেন এখানেই থাকুক। কিন্তু তখন রাজা কীরম হয়ে গেল দেখো, বলেছে টার্নড এ ডিফ ইয়ার, কানে কালা হয়ে যাওয়া মানে কি, কোনো কথা কানে তুললো না, ভ্রুক্ষেপ করলো না, মানে গুরুত্ব দিল না এইরকম কোনো অনুরোধে। হি সেড, সে বললো উল্টে, কি বলছে দেখো, নিজের মেয়েকে বোঝাচ্ছে, সি ইজ টু সাবটেল ফর ইউ, ও হচ্ছে তোমার কাছে খুবই সূক্ষ্ম। সাবটেল কথার অর্থ সূক্ষ্ম, এখানে তোমরা বলবে ভালো, ও হচ্ছে তোমার থেকে অনেকটাই ভালো। হার স্মুথনেস, তার কোমলতা, হার ভেরি সাইলেন্স, তার এই নীরবতা, অ্যান্ড হার পেশেন্স, তার যে ধৈর্য, স্পিক টু দ্য পিপিল, এগুলো নিয়েই লোকজনে আলোচনা করে। অ্যান্ড দে পিটি হার, এবং লোকজন ওকে করুণা করে। বলছে তুমি ওর হয়ে বলছো, ও তোমার থেকে কিন্তু লোকজনের চোখে অনেক বেশি ভালো, ওর যে কোমলতা, নীরবতা, ধৈর্য আছে, এগুলোই কিন্তু লোকে প্রশংসা করে এবং তাকে দয়াও করে। আরও কি বলছে নিজের মেয়েকে, ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, তুমি হচ্ছে বোকা যে তুমি ওর হয়ে অনুরোধ করছো, তোমার অনুরোধ করা উচিত নয়। কেন উচিত নয়, ফর ইউ উইল সিম মোর ব্রাইট, কারণ তোমাকে আরও বেশি ভালো লাগবে, এখানে ব্রাইট উজ্জ্বল না বলে তোমাকে আরও বেশি ভালো লাগবে, অ্যান্ড ভার্চুয়াস, তোমাকে আরও গুণবতী দেখাবে, হোয়েন সি ইজ গান, যখন ও চলে যাবে। তাহলে তোমরা দুজনে আছো, তাই লোকজন কি করে, দুজনকে কম্পেয়ার করে ওকে বেশি দয়া করে, ওকে বেশি গুণবতী মনে হয়। তা তুমি বোকামির কাজ করছো ওরে অনুরোধ করে, ও যদি জঙ্গলে চলে যায় তাহলে আর লোকজন ওকে দয়া করতে পারবে না, তখন তুমি একাই থাকবে, তখন লোকজন কি করবে, তোমাকে বেশি ভালো বলবে, তোমার গুণের প্রশংসা করবে, তাই ওর হয়ে তুমি অনুরোধ করো না। দেয়ারফর ডোন্ট স্পিক ফর হার, সেই জন্য তার জন্য কোনো কথা বলো না বা ওর হয়ে কোনো কথা বলো না। অ্যান্ড দ্য ডিসিশান দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইরেভোকেবল, এবং আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত কিন্তু বদলানো যাবে না, মানে এটাই আলটিমেট ফাইনাল ডিসিশান, এটাই হবে, ওকে ওর বাবার সাথে জঙ্গলে যেতে হবে, মানে বাবার কাছে গিয়ে থাকতে হবে। নেক্সট পেজে চলে এসো 15।
হোয়েন সিলিয়া কুড নট চেঞ্জ আর ফাদার্স মাইন্ড, যখন সিলিয়া তার বাবার মন কিছুতেই বদল করতে পারলো না, টু কিপ রোজালিন্ড ইন দ্য প্যালেস, যে রোজালিনকে এই প্রাসাদেই রাখা হবে, অর্থাৎ রোজালিনকে এই প্রাসাদে রাখা হবে, যখন সিলিয়া তার বাবাকে কিছুতেই কনভিন্স করতে পারলো না, সি ডিসাইডেড টু অ্যাকম্পানি রোজালিন টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, সে সিদ্ধান্ত নিল সে রোজালিন্ডের সঙ্গ দেবে, মানে রোজালিন্ডের সঙ্গে যাবে কোথায়, ফরেস্ট অফ আর্ডেন, সেই আর্ডেনের জঙ্গলে, ইন সার্চ অফ আর ফাদার, তার বাবার খোঁজে। আমি গল্পের শুরুতেই বলেছিলাম শেক্সপিয়ারের কমেডির একটি বৈশিষ্ট্য, সবাই কিন্তু এক জায়গায় জড়ো হবে, দেখবো গল্প যত এগোবে সবাই দেখবো এই কিন্তু ফরেস্ট অফ আর্ডেন মানে আর্ডেনের জঙ্গলেই জড়ো হবে। তাহলে আর্ডেনের জঙ্গলে ইতিমধ্যে নির্বাসিত রাজা আছে রোজালিন্ডের বাবা, সেখানে রোজালিন যাচ্ছে, রোজালিনকে কে সঙ্গ দিচ্ছে, সিলিয়া। বিফোর দে সেট আউট, তাদের যাত্রা শুরুর আগে মানে তারা যাওয়ার আগে, দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লোথস, তারা সিদ্ধান্ত নিল যে নিজেদের জামা কাপড় বদল করে নেবে। কেন? অ্যাজ ইট উড বি আনসেফ ফর টু ইয়ং লেডিস, কারণ এটা মোটেই নিরাপদ হবে না দুটো যুবতী মহিলার ক্ষেত্রে, টু ট্রাভেল অ্যালোন ইন রিচ অ্যাটায়ার, এইরকম বড়লোক বা ধনী বেশভূষা পরে একা যাত্রা করা। তাহলে দুটো মেয়ে, রাজপরিবারের মেয়ে, এবং এদের হচ্ছে গায়ে জামা কাপড় পোশাক আশাক সেরকম তারা, অলঙ্কারও সেরকম তারা, তাই এই রকম অবস্থায় যদি ওই দুজনে মিলে জঙ্গলে যায় তাহলে মোটেই সেটা নিরাপদ হবে না, সঙ্গে কেউ যাচ্ছে না, তাই তারা ঠিক করলো যে যাত্রার আগে তাদের বেশভূষা বা পোশাক আশাক বদলে নেবে, অর্থাৎ ছদ্মবেশ গ্রহণ করবে। এটাও আমি বলেছিলাম শেক্সপিয়ারের হচ্ছে কমেডির আরেকটি বৈশিষ্ট্য। দেখো এই সময় কি হলো, রোজালিন থট দ্যাট ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ মেল, রোজালিন ভাবলো যে একজন একটা পুরুষের ছদ্মবেশ নিতে পারে। অ্যান্ড সিন্স হি ওয়াজ টলার দেন সিলিয়া, যেহেতু সে সিলিয়ার থেকে লম্বা ছিল, অর্থাৎ রোজালিন সিলিয়ার থেকে লম্বা ছিল, সি ডিসাইডেড টু ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাড, সে সিদ্ধান্ত নিল সে একটা গ্রাম্য ছেলের মতো পোশাক পরবে। অ্যান্ড সিলিয়া কুড ড্রেস অ্যাজ কান্ট্রি ল্যাস, এবং সিলিয়া হচ্ছে একটা গ্রাম্য মেয়ের মতো পোশাক পরবে। তাহলে রোজালিন্ডের হাইট সিলিয়ার থেকে বেশি, তাই রোজালিন বলল আমি তাহলে ছেলে সাজছি, আর সিলিয়ার হাইট একটু কম, তাই সিলিয়া হচ্ছে একটা গ্রামের মেয়ে সাজবে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলসটা একসাথে জুড়ে গেছে, তারা নিজেদেরকে পরিচয় দেবে কি বলে, অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই বোন বলে। তাহলে ছেলে মেয়ে সেজে যাবে এবং বলবে আমরা ভাই বোন। আর কে কাকে কী নাম দেবে, দেখো ছদ্মবেশী নামগুলো এখানে জেনে নাও। রোজালিন উড কল্ড হারসেলফ অ্যাজ গ্যানিমিড, রোজালিন নিজেকে ডাকবে বা নিজের পরিচয় দেবে গ্যানিমিড রূপে, আন্ডারলাইন করে রাখো, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। অ্যান্ড সিলিয়া উড বি কল্ড এলিয়েনা বা অ্যালিয়েনা, এবং সিলিয়াকে ডাকা হবে অ্যালিয়েনা নামে। অর্থাৎ রোজালিন্ডের তাহলে ছদ্মবেশী নাম কি হয়ে গেল, গ্যানিমিড, আর সিলিয়ার ছদ্মবেশী নাম হয়ে গেল কিন্তু অ্যালিয়েনা বা এলিয়েনা। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। ইন দিস ডিসগাইজ, এই ছদ্মবেশে, উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস, টাকা এবং অলঙ্কার বা গয়নাগাটি নিয়ে, দে সেট আউট অন দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, তারা আর্ডেনের জঙ্গলে তাদের যাত্রা শুরু করলো। এ লং ওয়ে ফ্রম দ্য ডিউকস কিংডম, যেটা ছিল রাজার রাজত্ব থেকে বা রাজ্য থেকে অনেক দূরে, তাহলে রাজার রাজত্ব ছেড়ে তারা অনেক দূরে সেই আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। দ্য লেডি রোজালিন গ্যানিমিড, মহিলা রোজালিন যে কিনা এখন গ্যানিমিড নামে পরিচিত, ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস, তার জামা কাপড় অনুযায়ী, পুট অন অ্যান অ্যাটিটিউড টু হার সিস্টার, এমন তার যেন অ্যাটিটিউড বা সে আচরণ করছিল তার বোনের প্রতি যেন সে সত্যিকারই তার দাদা। হু লেফট দ্য লাক্সারি অফ দ্য প্যালেস, যে হচ্ছে প্রাসাদের সমস্ত বিলাসিতা ত্যাগ করেছে, ফর দেয়ার ট্রু লাভ টু ইচ আদার, একে অপরের প্রতি ভালোবাসায়। তাহলে সত্যিই দু বোন দুজনকে খুব ভালোবাসে, তো সেই ভালোবাসাতেই দুজন কিন্তু প্রাসাদের বিলাসিতা ছেড়ে জঙ্গলে তারা যাচ্ছে। সো দে ওয়াকড অ্যালং, তাই তারা হাঁটতে লাগলো। রোজালিন শোয়িং এ চিয়ারফুল স্পিরিট, রোজালিন্ডের মধ্যে একটা উৎফুল্লতা ছিল, মানে সে একদম ফুল যেন এক্সাইটেড, জঙ্গলে যাচ্ছে বেশ, তার মধ্যে একদম চিয়ারফুলনেস আছে, সে একদম উৎসাহী হয়ে যেন এগিয়ে চলছে। অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড, এবং তার হাবভাব ছিল যেন সে সত্যিকারেরই গ্যানিমিড, মানে সত্যিকারের সে একটা এখন আর রাজপরিবারের রাজার মেয়ে নয়, সে সত্যিই একটা গ্রাম্য ছেলে যে হচ্ছে কিনা গ্যানিমিড। দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার, গ্রাম্য এবং শক্ত নির্ভীক মনের দাদা, অব দ্য জেন্টেল ভিলেজ মেডেন এলিয়েনা, কোমল গ্রামের মেয়ে এলিয়েনার সে দাদা। তাহলে দুজনেই যেন নিজেদের একদম মানে পোশাকের সাথে অ্যাটিটিউডও বদলে নিয়েছে। কোমল গ্রামের মেয়ে হচ্ছে এলিয়েনা, যার কিনা গ্রাম্য শক্ত মনের নির্ভীক হৃদয়ের দাদা হচ্ছে গ্যানিমিড। নেক্সট প্যারাগ্রাফে দেখো,
হোয়েন দে রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন, যখন তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছালো, দে ডিড নট গেট দ্য ইনস অর ফুড, তারা সেখানে কোনো সরাইখানা বা খাবার পেল না, অর দ্য গুড অ্যাকোমোডেশন, বা কোনো ভালো বাসস্থানও পেল না, মানে যেখানে তারা থাকবে, একটুখানি রেস্ট টেস্ট নেবে, খাবার টাবার খাবে, এরম কিছুই পেল না। জঙ্গলে কি এগুলো পাওয়া যায় এত সহজে? দ্যাট দে হ্যাড গট টিল দেন, যেগুলো তারা এখনও পর্যন্ত পাচ্ছিল। তাহলে রাজ পরিবারে থাকে, রাজপ্রাসাদে সবসময় সব ফেসিলিটি পেয়ে এসেছে, কিন্তু এই জঙ্গলে এসে তারা কিন্তু এইরকম কিছুই পেল না, বাসস্থান, খাবার দাবার কিছুই পাচ্ছে না। গ্যানিমিড হু হ্যাড হিদারথ্রো চিয়ার্ড হার সিস্টার, গ্যানিমিড যে এখনও পর্যন্ত তার বোনকে উৎসাহ দিচ্ছিল, তাহলে গ্যানিমিড মানে আমাদের রোজালিন, ও প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিল, বোনকে এতক্ষণ উৎসাহ দিচ্ছিল। কনফেস দ্যাট, সেও স্বীকার করলো যে সি কুড ক্রাই আউট অফ ফেটিগ অ্যান্ড হাঙ্গার, সে হয়তো কেঁদে ফেলবে ক্লান্তি এবং ক্ষুধায়। তাহলে এত ক্লান্ত হয়ে পড়েছে, এত খিদে পাচ্ছে, এবার সে হয়তো কেঁদেই ফেলবে। এতক্ষণ সে তার বোনকে উৎসাহ দিচ্ছিল, কিন্তু এখনও তার দম শেষ হয়ে গেছে। হোয়েন এলিয়েনা ডিক্লেয়ার দ্যাট সি কুড নট ওয়াক নো ফার্দার, যখন এলিয়েনাও এটা ডিক্লেয়ার করলো, বলল যে সে আর হাঁটতে পারবে না, রোজালিন ট্রাইড টু ফাইন্ড আউট, রোজালিন খোঁজার চেষ্টা করলো হোয়ার দে কুড গেট রেস্ট অ্যান্ড ফুড, তারা কোথায় বিশ্রাম পাবে, কোথায় খাবার পাবে, তাহলে সেরকম একটা জায়গা খুঁজতে হবে। বাট দে ওয়ার সার্টেন দ্যাট দে ওয়ার লস্ট, কিন্তু তারা নিশ্চিত ছিল তারা হারিয়ে গেছিলো, মানে তারা পথ হারিয়ে ফেলেছে, কোন দিকে যাবে কিছু বুঝতে পারছে না, ক্লান্ত, ক্ষুধার্ত, তাদের খাবার চাই। জাস্ট দেন দে মেট এ কান্ট্রিম্যান, তখনই একটা তাদের গ্রাম্য লোকের সাথে দেখা হলো, অ্যান্ড আস্কড হিম হোয়ার দে কুড গেট সাম ফুড অ্যান্ড এ প্লেস টু রেস্ট ইন, এবং তাকে জিজ্ঞাসা করলো যে আমরা কোথায় খাবার পাবো এবং এমন একটা জায়গা যেখানে আমরা বিশ্রাম পাবো, ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড, পরিবর্তে আমরা টাকা অথবা সোনা দেবো, অর্থাৎ টাকা বা সোনার পরিবর্তে আমাদের একটুখানি খাবার এবং বিশ্রামের জায়গা চাই। হি সেড দ্যাট হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ এ শেপার্ড, সে বলল যে সে হচ্ছে একটি মেষপালকের চাকর, হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিস হাউস, যে কিনা তার বাড়িটা বিক্রি করতে চাইছে। অ্যান্ড সো দে ডিড নট হ্যাভ, এখানেও দেখো একটু স্পেলিং মিস্টেক হয়েছে, IAVE আছে, ওটা HAVE হবে, তাহলে সো দে ডিড নট হ্যাভ মাচ টু এন্টারটেন দেম, তাই তাদেরকে বেশি পরিমাণে বিনোদন দিতে পারবে না, মানে তাদের জন্য বেশি কিছু করতে পারবে না, কারণ সে যে মালিকের আন্ডারে কাজ করে, সে কিন্তু নিজের ঘরটা বিক্রি করতে চাইছে। তো সেখানে কি হলো দেখো, বাট ইফ দে ওয়ান্টেড, সে এটা বললো যদি তারা চায়, দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, তারা কিন্তু তার বাড়িতে আসতে পারে। তো এরা কি করলো, দে ফলোড দ্য ম্যান, তারা সেই লোকটির পিছু পিছু গেল, বট দ্য হাউস, গিয়ে সেই বাড়িটা কিনে নিল, অ্যান্ড দ্য শিপ, এবং সেই হচ্ছে ভেড়াগুলোকেও কিনে নিল, অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম, এবং এই লোকটিকেও সঙ্গে রাখলো তাদের হয়ে 5 মাস কাটা বা কাজ করার জন্য। তাহলে যে লোক দাস দে ডিসাইডেড টু স্টে, এইভাবে তারা সিদ্ধান্ত নিল যে তারা সেখানেই থাকবে, টিল দে কুড ফাইন্ড দ্য পার্ট অফ দ্য ফরেস্ট, যতক্ষণ না তারা জঙ্গলের সেই অংশটা খুঁজে পায়, হোয়ার দ্য ব্যানিস ডিউক স্টেড উইথ হিজ ফলোয়ার্স, যেখানে না নির্বাসিত রাজা তার অনুগামীদের সাথে আছে। তাহলে তারা তো জঙ্গল তো বিশাল বড়, তারা জঙ্গলের এক অংশ আছে, তো তারা ঠিক করলো আমরা এখানেই থাকবো ততদিন পর্যন্ত যতদিন না বনের অন্য কোনো প্রান্তে, যে প্রান্তে নির্বাসিত রাজা তার অনুগামীদের সাথে আছে, সেই জায়গাটা না খুঁজে পাওয়া যাচ্ছে, তারা ততদিন এখানেই থাকবে। নেক্সট প্যারাগ্রাফে দেখো, দ্য টু সিস্টার্স সেটেলড ইন দেয়ার নিউ কটেজ লাইফ, এই দুই বোন তাদের নতুন যে কুঁড়ে ঘরের জীবন তাতে তারা বেশ অভ্যস্ত হয়ে গেল, ভেরি কমফোর্টেবলি, খুব আরামদায়কভাবে, অ্যান্ড ফ্যান্সিড দেমসেলফ টু বি দ্য শেপার্ড অ্যান্ড শেপার্ডেস, এবং তারা নিজেদেরকে কল্পনা করতে লাগলো মেষপালক এবং মেষপালিকা। ইয়েট সামটাইমস, কি তাও কখনো কখনো, গ্যানিমিড রিমেম্বার্ড দ্য ইউথ অরল্যান্ডো, গ্যানিমিড সেই যুবক অরল্যান্ডোর কথা স্মরণ করতো, অ্যান্ড থট দ্যাট, ভাবতো যে হি ওয়াজ সো ফার অ্যাওয়ে ফ্রম হার, সে তার থেকে অনেক অনেক দূরে, কিন্তু ওই যে বললাম দূর ভাবলেও দূর নয়, সব এক জায়গাতে এসে জড়ো হবে। দেখো তার পরের লাইনে কি বলছে, বাট ইট সুন কেম টু লাইট দ্যাট, কিন্তু শীঘ্রই এটা জানা গেল যে হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, সেও কিন্তু এখন আর্ডেনের জঙ্গলেই আছে, ফলোয়িং সার্টেন সার্কামস্ট্যান্সেস, কিছু নির্দিষ্ট পরিস্থিতির কারণে। সার্টেন মানে নিশ্চিত হয়, এখানে তোমরা নির্দিষ্ট বলবে, তো কিছু নির্দিষ্ট পরিস্থিতির কারণে সেই অরল্যান্ডো, যাকে কিনা আমাদের রোজালিন বা এই ছদ্মবেশী গ্যানিমিড ভাবছে অনেক অনেক দূরে আছে, সেও কিন্তু কিছু নির্দিষ্ট পরিস্থিতির জন্য এই আর্ডেনের জঙ্গলে এসেই উপস্থিত হয়েছে। ওই যে বললাম শেক্সপিয়ারের কমেডির বৈশিষ্ট্য, সবাই এক জায়গায় এসে জড়ো হবে। আমরা কমেডি অফ এরর্সে দেখেছিলাম সবাই এফিসাসে জমা হচ্ছিল, আর এখানে সবাই জমা হচ্ছে কিন্তু ফরেস্ট অফ আর্ডেন বা আর্ডেনের জঙ্গলে। তো কেন সে আর্ডেনের জঙ্গলে আসছে, কী সেই পরিস্থিতি, সেটা কিন্তু আমরা নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 3-তে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো,
কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাস 11-এর আরও ইংলিশ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আমি আগেই বলেছি, শুধুমাত্র শেক্সপিয়ারের র্যাপিড রিডার বইয়ের নয়, তোমাদের ক্লাস 11-এর যে টেক্সট বই, সেই টেক্সট বইয়ের সমস্ত প্রোজ এবং পোয়েট্রির ভিডিও, অর্থাৎ গদ্যাংশ এবং পদ্যাংশ, গদ্যাংশের মধ্যে লিলাস ফ্রেন্ড, কার্মা এবং জিমি ভ্যালেন্টাইন, এবং পদ্যের মধ্যে বা পোয়েট্রির মধ্যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মিটিং অ্যাট নাইট এবং ডে ব্রেক, এই সব পড়াগুলোই কিন্তু তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে অ্যাজ ইউ লাইক ইট এই গল্প বা নাটকটির পার্ট 3 নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।